হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা যারা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করতেছি তাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে কিন্তু আমাদের কিন্তু ডাটা স্ট্রাকচার থাকে, তারপর হচ্ছে সি প্রোগ্রামিং থাকে। তো এই সি প্রোগ্রামিংয়ের উপর আমাদের কিন্তু আমাদের কোর্স যখন কমপ্লিট হয়ে যায়, যে এই কোর্স কমপ্লিট হওয়ার আগে কিন্তু আমাদের কিছু প্রজেক্ট করতে হয়, যে মিনি প্রজেক্ট, ছোটো ছোটো প্রজেক্ট করতে হয়। তো তেমনি আমি একটা প্রজেক্ট করেছি। তো এই প্রজেক্টটা ছিল শুধুমাত্র লিঙ্ক লিস্টের উপর। তো আমাদের লিঙ্ক লিস্টের উপর একটা প্রজেক্ট করতে দিয়েছিল। তো সেই লিঙ্ক লিস্টের উপরই আমি প্রজেক্টটা করেছি, তো এই সি প্রোগ্রামিং দিয়ে। তো এই প্রজেক্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই প্রজেক্টের প্রথমে আপনার কোডের লেন্থ একটু দেখে নেন। এখানে তেমন কিছুই নেই। আমি আপনাদের এই যে কোডটা আছে সেই কোডটা হচ্ছে মূলত আমাদের কীভাবে হোটেল ম্যানেজমেন্ট বা ট্যুরিস্ট ম্যানেজমেন্টের উপর। তো এই আমি প্রথমে কোডটা দেখিয়ে আপনাদের দেখিয়ে দিই। তো ফুড বিল নামে ফাংশন নিয়েছি অনেকগুলা, বেশিরভাগ ক্ষেত্রে ফাংশনই ব্যবহার করছি আমি অনেকগুলো এখানে। তো এই কোডটা লিখতে বেশিক্ষণ আমাদের টাইম লাগেনি। আমরা বেসিক্যালি 2 দিনের মধ্যে এই প্রজেক্টটা কমপ্লিট করে ফেলছি। তো জাস্ট একটা মিনি প্রজেক্ট, এখানে তেমন কিছু বলার নেই প্রজেক্ট সম্পর্কে। তো আমি আপনাদের একটু রান করে দেখাই, তার আগে একটু কোডটা দেখে নেন আমার। তো এই ছিল কোডটা। তো এখানে আমি রান করতেছি আমার প্রজেক্টটা। তো প্রথমে এখানে ওয়েলকাম স্ক্রিন দিতেছে, তারপর এখানে মূলত হচ্ছে 2টা পার্ট আছে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট আর হচ্ছে কাস্টমার পার্ট। তো এখানে আপনাকে চুজ করতে হবে যে কোনো একটা অপশন। তো আমি এখানে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ অপশন চুজ করি, সেক্ষেত্রে আমি ওয়ানে প্রেস করে ক্লিক করে তারপরে আমি এখানে এন্টারে ক্লিক করব। তারপরে আমার পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা বাই ডিফল্ট এখানে সেট করা আছে। তো আমরা নেক্সট টাইম পরবর্তীতে আপডেটে হয়তো এই পাসওয়ার্ড এখানে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার আসবে, উনি অ্যাকাউন্ট করবে, তারপরে ওনার পাসওয়ার্ড দিবে, সেই প্রসেসটা করব। তো এখন আপাতত বাই ডিফল্ট আমি যে পাসওয়ার্ডটা দিয়ে রেখেছি সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। আমার নামই ছিল বেসিক্যালি। তো এখানে আসার পর এখানে ইউজার রেজিস্ট্রেশন করার জন্য কিছু অপশন রয়েছে। তো 1 নম্বর ইউজার রেজিস্ট্রেশন, ডিলেট ইউজারের ইনফরমেশন, আপডেট, তো টোটাল ইউজার। এবং আমি যদি হোম মেনুতে যেতে চাই সেক্ষেত্রে আমার হোম মেনুতে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে চাচ্ছিলাম যে একটা নতুন ইউজার রেজিস্ট্রেশন করবো, তার জন্য আমি ওয়ানে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আমার ইউজারের নাম দিতে হবে। তো এখানে নামটা দেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার এই প্রজেক্টের কিছু ত্রুটি আছে যেগুলো পরবর্তীতে আমাদের আপডেট করতে হবে। যে এখানে যে নামটা দিয়েছি, নামের পর কোনো স্পেস দেওয়া যাবে না, কারণ এখানে আমি শুধুমাত্র স্ক্যান অ্যাপ দিয়ে শুধুমাত্র ইউজারের ডাটাটা নিচ্ছি। আমি পরবর্তীতে অ্যাপ গেটস অথবা যে গেটস ফাংশনও রয়েছে সেই ফাংশন ব্যবহার করে ইউজারের পরবর্তী আরও যে ডিটেলস নামটা থাকে, লাস্ট নেম থাকে, সেই লাস্ট নেমটা নেওয়ার ট্রাই করবো আর কি। দেন এখানে ইউজারের মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটা দেওয়া শেষ। তারপর হচ্ছে এখন ইউজার কতদিন থাকতে যাচ্ছে আর কি আমাদের হোটেলে। তো আমি সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিচ্ছি। বেসিক্যালি মনে করেন ইউজার 4 দিন থাকতে যাচ্ছে। দেন ইউজারের ফ্যামিলিতে কতজন আছে, ওরা আসছে, তো আমি সেই নাম্বারটা এখানে দিচ্ছি, বেসিক্যালি 2 জন। তারপরে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমি পিছনে যেতে চাই তাহলে আমাকে ইয়েস চাপতে হবে। তো আমি এখানে ইয়েস চেপে আমি কিন্তু এখানে পিসে চলে আসতে পারছি, বা মেন যে ইউজারের যে মেনু আছে সেই মেনু অপশনে চলে আসতে পারতেছি। এখন যদি আমি আমার টোটাল ইউজার দেখতে চাই সেক্ষেত্রে আমার হয়তো 4 সিলেক্ট করা লাগবে। তো আমি আমার দেখতেছি আমার টোটাল ইউজার 4 জন এবং আমার ডিটেলসগুলো দেখাচ্ছে আর কি এখানে। তো আমি যদি আবার ব্যাকে চলে যেতে চাই সেক্ষেত্রে আমার ইয়েসে প্রেস করতে হবে। এখন এই ইউজার চাচ্ছে যে না, সে কিছু ফুড অর্ডার করবে, তো তার জন্য কাস্টমার অপশনে যেতে হবে। যাওয়ার পর এখানে ফুড অর্ডার আর ইউজারের যে টোটাল বিল হচ্ছে, যে ইউজার যে অর্ডার করতেছে খাবারগুলো এবং যেই হোটেলে যে স্টে করতেছে সেটার বিপরীতে কিন্তু একটা বিল আসবে। ইউজার চাইলে কিন্তু সেই বিলটা কিন্তু চেক করতে পারে। তো আমরা আসলে প্রথমে ফুড অর্ডার করে আসি। তো ফুড অর্ডারে এখানে কিছু ফুড মেনু হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চের এবং ডিনারের জন্য। তো ইউজার এখান থেকে যে কোনো একটা কিছু চুজ করবে আর কি। তো প্রজেক্টটা অনেক ফানি প্রজেক্ট ছিল আর কি। তো যাই হোক, আপনারা এই প্রজেক্টটা সম্পর্কে একটু দেখে রাখেন, আপনাদের ভার্সিটি লেভেল বা ইউনিভার্সিটির হয়তো প্রজেক্টটা কাজে লাগতে পারে। তো যাই হোক, আমি ব্রেকফাস্টের জন্য আমি একটা কফি অর্ডার করছি। তো কফির নাম্বার হচ্ছে 4 এবং কফির টাকা হচ্ছে 50 টাকা। তো 4 আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এখন ইউজার যে আসছে ইউজারের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি ইউজার হিসেবে। তো তারপর এন্টারে প্রেস করতেছি। তো আমার নাম দেখাচ্ছে, তো ইউজারের নাম দেখাচ্ছে এবং বিল দেখাচ্ছে 50 টাকা। এখন অর্ডার কনফার্মের জন্য আমার ইএসসি ক্লিক করতে হবে। তো আমি ইএসসি ক্লিক করলাম, দেখাচ্ছে আমার অর্ডার কি সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমি আবার ব্যাকে চলে যাই সেক্ষেত্রে আমার ইএসসি প্রেস করতে হবে। এখন আমি আবার চাচ্ছিলাম যে আমার টোটাল কত বিল হয়েছে সেই বিলটা চেক করতে, তো সেক্ষেত্রে আমি ডুয়েতে চাপ দিব।
তারপরে আমার মোবাইল নাম্বারটা আবার দিতে হবে, যেহেতু আমি বিলটা চেক করব। তো আমি এবার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি এর আগে নাম্বারটা ভুল দিয়েছিলাম, যার কারণে এখানে কোডটা কাজ করতেছিল না। তো নাম্বার দেওয়ার পরে কিন্তু আমার এখানে বিল কিন্তু চলে আসছে, যে আমার নাম দেখাচ্ছে এবং টোটাল বিল ইনফরমেশন দেখাচ্ছে। তো এখানে আরও অনেক কিছু অ্যাড করা যেতে পারে, তো আমি সময় স্বল্পতার কারণে আসলে এত কিছু করতে পারি নাই। তো এই ছিল ছোট একটা মিনি প্রজেক্ট। তো যারা সি প্রোগ্রামিং নিয়ে কাজ করবেন বা যারা ইউনিভার্সিটি লেভেল নতুন আসছেন, তাদের হয়তো এই প্রজেক্টটা অনেকটা হেল্পফুল করবে। তো আপনারা কখনই প্রজেক্ট নিজে নিজে করার চেষ্টা করবেন। আপনারা চাইলে এই যে আমার যে প্রজেক্ট আছে সেটা থেকে আপনারা হেল্প নিতে পারেন, কীভাবে কী কোথায় কীভাবে কাজ করছে সেই ব্যাপারটা আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো আমি প্রজেক্টটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখাবেন নতুন করে ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।